আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। 2025 সালের জাতীয় নির্বাচনটা হবে ইসলামের পক্ষের শক্তি এবং ইসলামের বিপক্ষ শক্তি। অনেকে আবার বলতে পারেন যে ইসলামের পক্ষের শক্তি এবং ইসলামের বিপক্ষ শক্তি মানে যারা ইসলামিক দলের বাহিরে নির্বাচন করে তারা কি মুসলমান না? তারা কি ইসলামের পক্ষের লোক না? যারা ইসলামিক দল করে তাদের নীতি এবং আদর্শ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান এবং আকীদা। সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহ। যারা ইসলামিক দলের বাহিরে রাজনীতি করে তাদের নীতি এবং আদর্শ হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ, কমিউনিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি। তারা কেউ এদেশে সমাজতন্ত্র কায়েম করতে চায়, কেউ সে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়, কেউ কার্ল মার্ক্সের নীতি এবং আদর্শ বাস্তবায়ন করতে চায়, কেউ শেক্সপিয়ারের নীতি এবং আদর্শ বাস্তবায়ন করতে চায়। আর যারা এদেশে ইসলামিক রাজনীতি করে তারা এদেশে বাস্তবায়ন করতে চায় জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং আদর্শ, কোরআন এবং সুন্নাহর আইন। তারা ক্ষমতায় গেলে কোরআন এবং সুন্নাহ আইন, শরিয়া আইন তারা এদেশে চালু করবে। এখন যারা বলে শরিয়া আইন বিশ্বাস করি না, আলেম ওলামাদেরকে বলে মৌলবাদী, জঙ্গিবাদ, আবার বলে এদেশে দক্ষিণাদের উত্থান হয়েছে, তাদের সাথে যারা জোট করবে তারা নামে মুসলমান, তারা আসলে ইসলাম বিদ্বেষী। তারা যদি ইসলাম বিদ্বেষী না হতো তাহলে সকলে মিলেই এদেশে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতি এবং আদর্শ বাস্তবায়ন করেন। তা করেন না কেন? কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতি এবং আদর্শ আপনাদের ভালো লাগে না, এজন্যই আপনারা এই দেশে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতি এবং আদর্শ বাস্তবায়ন করতে চান না। যাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতি এবং আদর্শ ভালো লাগে তারাই এই দেশে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতি এবং আদর্শ বাস্তবায়ন করতে চায়। জন্মসূত্রে মুসলমান হলেই হবে না, কাজে মুসলমান হতে হবে। নাম আপনার আব্দুর রহমান, আপনি শরিয়া বিশ্বাস করেন না, তাহলে আপনি কিভাবে মুসলমান? নাম আপনার আব্দুর রহিম, আপনি বাংলাদেশে শরিয়া আইন চালু হোক এটা চান না। নাম আপনার আব্দুল জব্বার, আপনি বাংলাদেশ কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত হোক এটা আপনি চান না, তাহলে আপনি কিভাবে মুসলমান? আল্লাহ বলেছেন এই জমিন এবং আসমান আমার, হুকুম চলবে আমার।
নামে মুসলমানরা তো এই দেশে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চায় না, তাহলে আপনি কিভাবে মুসলমান? মুসলমান যারা, তারা আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা মেহনত করবে। হোক বা না হোক সেটা আপনার আমার দেখার বিষয় নয়। আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর জমিতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য সব সময় চিন্তা মেহনত করা। আপনি আমি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টাই না করি, তাহলে কিভাবে মুসলমান দাবি করব? আল্লাহ কোরআন কারিমে নামাজের কথা বলেছেন, নামাজের পাশাপাশি তো আল্লাহ দিন কায়েমের কথাও বলেছেন। এখন আমরা সবকিছুই মানি, কিন্তু যখনই ইসলামিক রাজনীতির কথা বলি তখনই মাথা গরম হয়ে যায়। ইসলামিক রাজনীতিকে যারা অস্বীকার করে তারা মুসলমান না, যারা শরিয়া আইন বিশ্বাস করে না তারা মুসলমান না। নাম হতে পারে মুসলমান, কিন্তু তারা মুসলমান না। মুসলমান হতে হলে আল্লাহর নিকট নিজেকে সারেন্ডার করতে হবে, আল্লাহর নিকট আত্মসমর্পণ করতে হবে। আমার জান মাল ইজ্জত আবরুর, আমার সবকিছুর মালিক আল্লাহ। নিজেকে আল্লাহর নিকট সঁপে দিতে হবে, তখনই আপনি হবেন মুসলমান।